আপনার কাছে প্রশ্ন, রাজনীতির মাঠে নারীদের অংশগ্রহণ বাড়লেও তারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো নারীরা কেন পৌঁছাতে পারেনি? অনেকগুলো কারণ আসলে আমার কাছে মনে হয়। প্রথমত হচ্ছে পারিবারিক, সামাজিক এবং আমাদের রাষ্ট্রীয় জায়গা থেকে নারীদের জন্য কাজের যে পরিবেশ, সেই জায়গাটা মনে হয় আমাদের এখনো অতটা নজর সরকার দিচ্ছেন না। পারিবারিকটা বলবো, একটা সময় পর্যন্ত ছেলে মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হয় যে তুমি যেটাই করতে চাও তুমি সেটা করতে পারো। বিশেষ করে মেয়েরা যখন বিয়ের আগে তাদের জীবন থাকে একরকম, বিয়ের পরে তাদের জীবনটা হয়ে যায় আরেক রকম। তখন দেখা যায় যে তার ইচ্ছে মতো যেটা করা দরকার সেখানে আপনার পরিবার থেকে মানে তার সংসার জীবনে এক ধরনের দায়বদ্ধতা থাকে। তো একটা সময় দেখা যায় ওখান থেকে কিছু একটা বড় অংশ ঝরে পড়ে যায়। আবার সামাজিক জায়গা থেকে যদি বলি, আমাদের সমাজে ধরেন একটা মেয়ে খুব ভালো চাকরি করছে, এটাকে যত সম্মানের সাথে দেখা হয়, একটা মেয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছে সেটাকে খুব একটা ভালো চোখে দেখেন না। আবার দেখা যায় যে একটা মেয়ে খুব ভালোভাবে এগোচ্ছে, অন্য দল দেখা যাবে যে তার মানে তাকে ব্যক্তিগত আক্রমণগুলো করে, যেটা আসলে মেনে নেওয়ার মতো না। তো ওই জায়গাগুলো দেখে চিন্তা করে নারীরা রাজনীতিতে আসতে সাহস পায় না। নতুন সরকার নারী উন্নয়নে কতটা কাজ করবে বলে আপনি মনে করেন, বা কি পরিমাণ আসলে নারীদের ক্ষেত্রে অবদান রাখবে বলে আপনি একজন নারী হিসেবে কি মনে করতে? শতভাগ বিশ্বাস করি। এর কারণ হচ্ছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসন আমলেই কিন্তু নারীদেরকে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন, শিক্ষাক্ষেত্রে, খেলাধুলায়, অন্যান্য সেক্টরগুলোতে। তো এরই ধারাবাহিকতায় আমি বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নারীদের জন্য যে উপবৃত্তির ব্যবস্থা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত করা, অনেক ক্ষেত্রে আমাদের বিনা শর্তে আপনার হচ্ছে শিক্ষা চালিয়ে যাওয়ার যে সুযোগগুলো, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন। এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের মধ্যেও আমরা সেটা লক্ষ্য করেছি। উনি কিন্তু এই যে দেখেন এবারও কিন্তু আমাদের অনেক নারী নেত্রীদেরকে মনোনয়নের বিষয় ছিল, সুযোগ দিয়েছেন। আবার আমরা যে ফ্যামিলি কার্ডের যে বিষয়টা, এটা অনেক বড় একটা বিষয়। একটা ফ্যামিলিতে একজন নারী ঠিক কত টাকা পাচ্ছেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি যে একটা সমাজের একজন মানুষ, আমার কর্মের যে একটা মূল্যায়ন আছে, ফ্যামিলিতে যে আমার একটা পজিশন আছে, আমার কথা বলার, আমার যে আমি এই পরিবারের কেউ, উনি ওই ফ্যামিলি কার্ডটা তাকে দিয়ে সে যে পরিবারের কেউ, তাকে সেই সম্মানটা দিচ্ছে। তো যেই মানুষ একদম প্রান্তিক পর্যায়ে নারীদের সম্মানের কথা চিন্তা করতে পারে, আমি বিলিভ করি যে আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো উনি আমাদের জন্য যথেষ্ট কাজ করবেন, যথেষ্ট সুযোগ দিবেন। এবং ইতোমধ্যে উনি যেই কার্যক্রমগুলো নিয়েছেন, এবং আপনি রিসেন্ট দেখেন মন্ত্রিসভার দিকে যদি আপনি তাকান, প্রতিমন্ত্রী কিন্তু আমার ব্যাচের একজন কিন্তু প্রতিমন্ত্রী আছেন। তো আমি বিশ্বাস করি যে উনি আসলে নারীকে কোনো লিঙ্গের বৈষম্যের মধ্যে উনি রাখছেন না। আমরা নারীরা রাজনীতিতে যদি মানে উৎসাহ, পিছনের দিনগুলো যদি তাকাই, বছরগুলো তাকাই, আমরা উৎসাহ কিন্তু অনেকটা হারিয়ে ফেলছিলাম যে এই সেক্টরটা কি আসলে আমাদের জন্য সুইটেবল কিনা, এটাকে আমরা আসলে ফাইট করে টিকতে পারবো কিনা। কিন্তু যখন দেখলাম উনি দেশে আসলেন, জোবাইদা ম্যামকে হচ্ছে সামনে মানে বাড়িয়ে দিলেন, জাইমা রহমানকে দিলেন, তখন আমার কাছে মনে হলো যে ওনারা রাজনীতিতে নতুন নারী নেতৃত্বকে একটা বিশাল একটা অংশকে নিয়ে তারা রাজনীতিতে অংশগ্রহণে চেষ্টা করাচ্ছেন। কারণ উনি কিন্তু বারবার বলছেন যে বাংলাদেশের 51% হচ্ছে নারী। এখন সে বিশাল একটা অংশকে আপনি বাদ দিয়ে রাষ্ট্র গঠন কোনোভাবেই সম্ভব না, আপনি দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। এই কথাটা কিন্তু তারেক রহমান বারবার প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা জনসভায় উনি বারবার এটাকে আমাদেরকে উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন যে নারীদের সমাজে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রয়েছে।